নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা রান্না। তো কিভাবে করছি দেখে নাও। এটা টোটালি শিলে বাটা হবে। তো ফার্স্টের দিকে আমি একটু ট্রাই করছিলাম। আমি যেহেতু শিলে সত্যি কথা বলতে আমি বাটিনি কখনো, আমি ফার্স্ট টাইম বাটছি। তো বেটে একটু দেখলাম যে কেমন লাগে। কিন্তু সত্যি কথা বলবো, মানে আগেকার মানুষরা কিভাবে যে এত কষ্ট করে রান্নাবান্না করতো, এখন তো মিক্সি হয়ে গেছে। কিন্তু মানে জানি না, ওদের আলাদাই ধৈর্য ছিল। আমার মারাও ছোট থেকেই যখন থেকে দেখেছি আমি শিলেই বাটতে দেখেছি। কিন্তু এখন মিক্সি হয়ে গিয়ে অতটা মানে কষ্টটা আর হয় না মানুষের। এর থেকে মানুষ একটু সুস্থ আছে বলতে গেলে। কিন্তু মানে সত্যি খুবই কষ্ট। আমি কিছুটা বেটে তারপরে আবার মাকে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমি ফার্স্টে মাংসের রান্না কীভাবে করছি তোমায় দেখাচ্ছি। ফার্স্টে মাংসটা দেখো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এখানে যেমন নর্মালি আমি করি, এই যে আলুটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। সাথে কিন্তু একটু নুন আর একটু হলুদ দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এই আলুটার মধ্যে নুনটা ভালো করে ঢুকবে। এরপর এখানে সব রকম মশলা বেটে নেওয়া হয়ে গেছে। এখানে দেখো আদা আছে, আদা বাটা, তারপর লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আর কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দু রকমই বাটা আছে। আর সাথে মরিচেও, মানে জিরে আর মরিচ একসাথে বাটা হয়েছিল। তারপর আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, আর এদিকে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে কিন্তু মাংসটা ভেজে করব। আমি কিন্তু মানে আমার মা, আমি সবাই বাড়িতে কিন্তু মাংসটা ভেজে আগে নিই, তাহলে মনে হয় আষ্টে যে গন্ধটা ওটা থাকে না। তো এক একজন এক এক রকমভাবে মানে রান্না করে। বেশিরভাগই দেখি যে মাংসটা ভাজে না। তা আমার খুব একটা পছন্দ হয় না। আমার মনে হয় মাংস ভেজে করলে সেই আষ্টে গন্ধটা চলে যায়। যাই হোক, তারপরে দেখো এই আদা বাটা, পেঁয়াজ বাটা এগুলো সব আমি দিয়ে দেবো একে একে। তারপরে ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার কিন্তু জিরে আর মরিচ বাটাটা আমি দিয়ে দিলাম। তারপরে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে একটু কালারটা আসে। দেখো কালারটা কত সুন্দর এসছে। কিন্তু মিক্সির মানে বাটার মশলা থেকে আমার মতে এই যে হাতে বেটে যেই করার মশলার একটা আলাদাই স্বাদ হয়। মানে সেটা তোমরাও হয়তো একমত হবে। আর উনুনের রান্নার তো স্বাদই আলাদা হয়। উনুনের যে রান্নাগুলো করে, মাংস বা যাই বলো, উনুনের রান্নাগুলো কিন্তু স্বাদই আলাদা হয়। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ঢেকে ঢেকে। তারপরে কিন্তু জল দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেলে জলটা দিয়ে দেব। এই যে জল দিয়ে দিয়েছি, আর জলটা ফুটলে কিন্তু এবার ঢাকাটা দেব। দেখো জল ফুটে গেছে আর রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে, একদম জল কমে এসছে। আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি দেখেছি। তারপরেই যে বাটা গরম মশলা দিয়ে দিলাম। আমি এতদিন কিন্তু তোমাদেরকে মিক্সিতেই বেটে দেখিয়েছি, কিন্তু ফার্স্ট টাইম তোমাদের সাথে শিলে বাটা রান্না আমি ট্রাই করে দেখালাম। তো এই রান্নাটা কিন্তু আমার অন্য দিনের রান্নার থেকে বেশি ভালো লেগেছিলো। যাই হোক, এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর রান্নাটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো তোমরা। আজকের জন্য এইটুকুই, ভালো থেকো।